এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই যে বৃষ্টি আসবে মনে হচ্ছে। এবার তো ঝামেলায় পড়বো। এখানে তো বৃষ্টিতে থাকা যাবে না দাদা ভাই, কি করবো? চল না একটু গিয়ে দেখি যদি আশেপাশে আশ্রয় নেওয়া যায়। বাবা বাবা বাবা, তোমার সেই স্মৃতিটাকে বাঁচাতে পারলাম না, এখন আর তোর ছবিটাকেও বাঁচাতে পারলাম না। ঠাকুর, তুমি কি আমাদের সাথে পরীক্ষা নিচ্ছ? এভাবে ভেঙে পড়িস না বোন। এই ঝড় বেশি দিন চলবে না, একদিন থামবে, আর আমরাও সেদিনকে ঘুরে দাঁড়াবো, তুই দেখে নিস। এখন কোথায় যাবো দাদা ভাই? বৃষ্টি আসার আগে এখান থেকে বেরিয়ে পড়তে হবে, আর বৃষ্টিতে ভিজলে তো জ্বর আসবে। বল, আমাকে নিয়ে ভাবিস না মা, আমার কিচ্ছু হবে না। আমার কিছু হলে তোকে দেখে রাখবে কে? তোকে তো আমি দেখে রাখবো। বল, তোর দাদা হয়তো আমি আর কিছুই করতে পারি না, অকর্মণ্য একটা। অন্তত এটা তো করতে পারি। বল, চল তাড়াতাড়ি গুছিয়ে নি, চল। তোরা এত রাতে পড়াশোনা না করে লুডো খেলছিস? এই উঠোনে আমি আর পিঙ্কি খুব মজা করতাম, লুডো খেলতাম, কত আনন্দ করতাম, সব ভুলে গেছো না তুমি? কিচ্ছু মনে নেই তোমার? সব স্মৃতি তুমি মুছতে এসছো এখন? এই স্মৃতিগুলো আমার চোখের সামনে ফিরে ফিরে আসছে কেন? আমি তো কোনো অন্যায় করিনি, তারপরেও বারবার করে এই স্মৃতিগুলো কেন আমার কাছে ভেসে উঠছে? বিষয়টা থেকে বের হতে হবে আমায়। একমাত্র নন্দিনীই পারবে আমায় হেল্প করতে। না, এত রাতে ফোন করাটা ঠিক হবে না। অদিতি, বলছি যে আমি যে কথা ভেবে বেরিয়ে এলাম, তুমিও কি সে কথা ভেবেই বেরিয়ে এলে? হ্যাঁ মা, একবার ভাবুন তো, এই ঝড়ঝড়ের রাত্রে ওরা গাছতলায় কি অবস্থায়। আমি তো সে কথাই ভাবছিলাম গো। এখন এই দুর্যোগের মধ্যে যে ওদেরকে বাড়ির মধ্যে এনে তুলবো, অর্জুনের বাবু তো একেবারে কুরুক্ষেত্র পালিয়ে দেবে গো। হ্যাঁ, চলো। কোথায় যাবো মুনিয়া? পুলিশের কাছে চলো। কেন? দেখছো না কি বৃষ্টি পড়ছে, আকাশে আওয়াজ হচ্ছে। চলো না, পুলিশ আর পুলিশের দাদাকে ঘরে নিয়ে আসি। চুপি নিয়ে আসবো, দাদুকে কিছু বলবো না। বৃষ্টি কমলে আবার ওরা ওখানে চলে যাবে। ও মা, চলো না, চলো না। এই, তোরা এখানে কি করছিস?
একটু বাইরে খুব দুর্যোগ তো, তাই আমরা দুজনে মিলে সমস্ত জানলা দরজাগুলো বন্ধ করছিলাম মা। তাই আমি তোকে চিনি না? বলি তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে? আমি সব বুঝি। যা ঘরে যা। শোন, বেশি দরদ দেখানোর চেষ্টা করিস না, জামাই জানতে পারলে না খুব রেগে যাবে। ও মা, রাগ করার কি আছে? কিছু নেই। এই যে ওই যে মঞ্জু আর ওর দাদাকে এই বৃষ্টিতে ঘরে আনার চেষ্টা করছিস, তাই তো? আমার কান কিন্তু সব সময় খারাপ। হ্যাঁ আনতেই তো যাচ্ছি, তাতে কি হয়েছে? তুমি এই সময় বাইরে থাকতে পারবে? মুনিয়া চুপ। না, আমি পুলিশের কাছে যাব। মুনিয়া ঘরে চলো। না, আমি পুলিশের কাছেই যাব। মুনিয়া জেদ করো না, ঘরে চলো, এসো। না, আমি যাব না। না। কিরে, তুই আবার গ্যাট হয়ে দাঁড়িয়ে রইলি কেন? আয় ভেতরে। ঝড় বৃষ্টিটা থামিয়ে দাও ঠাকুর, ছেলে মেয়ে দুটোর খুব কষ্ট হচ্ছে, এই দুর্যোগ থামিয়ে দাও। হ্যালো। হ্যাঁ অর্জুন, এত রাতে ফোন করেছিলে, কোনো দরকার? ও আসলে ওই টাচ লেগে চলে গেছিল মনে হয়। টাচ লেগে চলে গেছিল? তো টাচে থাকা তো ভালো অর্জুন। আচ্ছা ভালো কথা, শুনলাম নাকি তোমাদের বাড়ির সামনে একটা ছোটখাটো আশ্রম তৈরি হয়েছে, আর সেখানে নাকি কিছু ঘর পোড়া গরুরা শেল্টার নিয়েছে, আর তাদেরকে তোমার বৌদি অতিথি সেবা করছে। না মানে আমি জানি না, আমি ভেরিফাই করার জন্যই জিজ্ঞেস করছি। এই কথাগুলো নন্দিনী জানে কি করে? কি হলো অর্জুন, কিছু বলছো না কেন? হ্যাঁ হ্যাঁ। না মানে তুমি না বলতে চাইলে ইটস ওকে, ইটস নট এ প্রবলেম। কিন্তু কি বলো তো অর্জুন, আমি তো তোমাকে খুব ট্রাস্ট করি, আর আমি চাই না কোনো কারণে আমাদের মধ্যে এই ট্রাস্টটা ভেঙে যাক, স্পেশালি তোমার জন্য। আর কি বলো তো অর্জুন, বাবাও তোমায় খুব ট্রাস্ট করে। বাবার কানে যদি এই কথাটা যায় তাহলে তুমি বুঝতে পারছো তো কি হবে? না মানে বাবা শান্ত থাকতে পারবে তো? অর্জুন তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাদের বিশ্বাসের মর্যাদা দিও। দেখো এতদিন যা হয়েছে হয়েছে, বাট আজ রাত অবধি সময় দিচ্ছি। কাল সকালে যেন ওদেরকে তোমার বাড়ির সামনে দেখতে না পাওয়া যায়। দেখো অর্জুন, আমিও চাই না এসব ছোটোখাটো বিষয় না বাবা ইনভলভড হোক, সেই জন্যই তো আমি তোমাকে ডিরেক্টলি ফোন করলাম। অনেকটা রাত হয়ে গেছে অর্জুন, গুড নাইট। হ্যাঁ বুঝতে পারলে তো, কেস ফুল জন্ডিস। তুমি সত্যি দেখেছো, মানে নিজের চোখে দেখেছো তাই তো? আরে নিজের চোখে মানে এই যে দুটো চোখ যেটা দিয়ে আমি তোমাকে দেখছি সেটা দিয়েই দেখেছি। আর তুমি যদি বিশ্বাস না একবার বাজি দেখিয়ে নিতে পারো। রাজা কাঁচা খবর আনে না। তবে একটা কথা বলি তোমাকে, তোমার না চয়েসটা বড্ড খারাপ। না মানে রসুলপুরে একটা মাল পেলে না যে বাইক চালায়, শেষ পর্যন্ত অর্জুন কে ওকে, হ্যাঁ রসুলপুরের চাকর ব্যাস। চলো রসুলপুরে দুটোই রাজা, এক হচ্ছে আমি আর এক হচ্ছে আমার বাবা। সেখানে শেষ পর্যন্ত শোনো না, বলছি রাত 11টা বাজে, এই সময় আমার ঘরে তুমি আমার এত কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছো, তারপরেও তোমার আরো কিছু চাই? হ্যাঁ চাই তো। প্লিজ গুড নাইট। ওকে গুড নাইট। এক্সকিউজ মি, ছবিতে। ও সরি সরি সরি, আর একটা কথা আছে। আচ্ছা বলেই চলে যাব। বলছি আমার না এমনি মাথাটা একটু গরমের দিকে, কিন্তু তোমার ক্ষেত্রে পুরোটাই উল্টো।
তাই তোমার যখন দরকার, যখন কোনো প্রয়োজন, 11টা 12টা 1টা 2টো তুমি আমাকে ফোন করতে পারো। মানে ওই ঘরটা পেতে গেলে খুব ঝগড়া করতে হয়েছে নাকি? না স্যার, আসলে ওই বস্তিতে না আমার আগে থেকেই চেনাশোনা ছিল, তাই ওদেরকে বলতে ওরা ব্যবস্থা করে দিয়েছে। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে স্যার, যাদের কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়া যায়। তা সে ভালো মানুষটা কে? হ্যাঁ, মানে ঝগড়া তো না, ঝরনা মণ্ডল নাকি? দেখো মঞ্জু, আমাকে কিন্তু এমনি চেয়ারটা দেয়নি, জানো তো, নিশ্চয়ই কোনো কারণ আছে। শোনো, সমস্ত খবর আমার কাছে আসে, বুঝতে পেরেছো? ঝর্ণা মণ্ডল হচ্ছে তুষারবাবুর অ্যান্টি পার্টি, মানে দুজনে কিন্তু ভীষণ আদায় কাজ করায়, বুঝতে পেরেছো তো? দেখো, তুষারবাবুর কাছে যদি এই খবরটা যায় তাহলে তোমার কি হবে, বুঝতে পেরেছো? কি আর হবে স্যার, বাড়ি তো ছেড়েই দিয়েছি, এবার নয় গ্রাম ছাড়তে হবে। এর থেকে আর কি বা হতে পারে? হয়তো প্রাণে মেরে ফেলবে। মেরে ফেলার থেকে বড় কোনো ক্ষতি হতে পারে স্যার? এই তো আজকে নিজের চোখের সামনে দেখলাম, বস্তিতে সামান্য জল নিয়ে কি অশান্তি হচ্ছে। এক দিদাকে হাসপাতালে ভর্তি হতে হলো। অন্যায় তো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে স্যার, আর কি বাড়বে? আর ক্ষতি, আমাদের তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। বাবা, তো এর মধ্যে দেখছি ভোলটোল একদম বদলে গেছে। তো কি ব্যাপারটা কি মঞ্জু? ওই ঝর্ণা মণ্ডল কি ওই জ্ঞান ট্যান দেওয়ার কোনো গুলি টুলি খাওয়াচ্ছে নাকি? না স্যার। তাহলে ঝর্ণা মণ্ডল আমাকে কিচ্ছু খাওয়ায়নি। আসলে ছোটবেলা থেকে বাবার মুখে গান্ধীজির অনেক গল্প শুনেছি। গল্প শুনতে শুনতে যে কখন তার ভক্ত হয়ে গেছে বুঝতেই পারিনি। গুলি যদি কেউ খাইয়ে থাকেন তাহলে তার নাম গান্ধীজি। এই মঞ্জু, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, এক মিনিট দাঁড়াও। আমাদের টুলটা কোথায় যাবো? দিচ্ছি। না, এবারে এটা মানে উঠে পড়ে দেখি। মানে? আরে এটারও মানে বোঝাতে হবে তোমাকে। হ্যাঁ, এটারও মানে বোঝো না। শোনো মঞ্জু, তুমি না মানে খুব বেকার এই কনস্টেবলের চাকরিটা করছো, জানো তো? মানে অন্য যেন পোস্টটাকে না দখল করে রেখে দিয়েছো। আর এইভাবে কনস্টেবলের চেয়ারে কেউ গেড়ে বসে? হ্যাঁ, কেউ বসে বলো তো? শোনো, তোমার একটা কাজ করো মঞ্জু, তুমি ওই রাজনীতিতে নাম লেখো। তুমি ভোটে দাও, একদম মঞ্চে উঠে একদম হাত পা ছুড়ে একদম মানে আগুনের মতো বক্তৃতা দাও দেখি। হ্যাঁ, দেখো প্রথম তুমি 2-4 বার হুচুট করতে খাবে, কিন্তু লোকে তো হাততালি দেবে। এই মেজবাবু, আপনার হাত খালি তো? তাহলে হাততালি দেবেন। রানী, তোমার হাত খালি? আচ্ছা সবাই এই যে শুনুন, আপনারা সব হাততালি দেবেন। হ্যাঁ, যখন মঞ্জু গড়া যখন ইয়ে করবে, ওই বলবে বক্তৃতা রাখবে আর কি, তখন ওর শেষ হলে সবাই হাততালি দেবেন, ঠিক আছে? হ্যাঁ, বলছি কি স্যার, ওর বক্তৃতা শুরু করার আগে আমরা হাততালিটা দিয়ে দিলে ওর আর এই ভুলভাল বক্তৃতা শুনতে হবে না স্যার। কি হলো মঞ্জু, বক্তৃতা দেবে না? হ্যাঁ, বক্তৃতা না দিয়ে কি করে হবে বলো তো? হ্যাঁ, দেখো ভাট যখন বকবে তখন ওরা টুলের উপর উঠেই বকো না, মাথা মোটা কোথাকার। শোনো, সামনে ইলেকশন, অনেক মিটিং মিছিল আছে, অন্তত হাজিরাটা দিও, ঠিক আছে? কোনো কাম নেই, খালি খালি ভাট বকা, 16 আনা ভাট বকবে। যাও এখান থেকে। স্যার, একদম আপনার কথা অনুযায়ী কাজ হয়েছে। ওই খালপাড়ের বস্তিতে ঝর্ণা মণ্ডলের যা যা পোস্টার, পতাকা, ব্যানার যা যা ছিল সব সরিয়ে দিয়েছি আমরা। এখন শুধু আমাদের পার্টির ব্যানার আর পোস্টার আছে, ম্যাডামের ছবি। ভেরি গুড জব। এই জন্য তোমার উপর আমার এতটা ভরসা, এতটা বলতে পারো। তুমি আমার পাশে আছো বলে আমি বেশ
অনেকটাই নিশ্চিন্ত। ও ভালো কথা, কালকে ওই খালপাড়ের বস্তির প্রচারের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওখান থেকে ভালো সংখ্যক ভোট আমাদের দিকে টানতে হবে। এই এই প্রচারের যাবতীয় অ্যারেঞ্জমেন্ট কিন্তু তোমাকেই করতে হবে, দায়িত্বটা দিলাম, পালন করো। একদম স্যার। আমি একটু ঘরে যাচ্ছি। হ্যাঁ আমিও বেরোচ্ছি। দাঁড়াও, আমার তোমার সাথে কিছু কথা আছে। কি করছো কি নন্দিনী? স্যার আছেন তো, হাতটা ছাড়ো। তুমি যে টাচে আছো অর্জুন, সেটা খুব ভালোই বোঝা যাচ্ছে। কিসের টাচ? কার টাচ? এটা যার? তার? কার এটা? তোমার বৌদি নিশ্চয়ই সালোয়ার কামিজ পরে না, তাই ওড়না নেওয়ারও কোনো প্রশ্নই ওঠে না, তাই না? তবে অর্জুন, এইটা একটা ওড়নার ছেঁড়া অংশ বলেই তো মনে হচ্ছে, তাই না? তোমার এই ওড়নাটা আমার ঘড়িতে এসে লেগেছে, আমার তাতে কোনো দোষ নেই। তুমি ছিঁড়ে দিলে আমার ওড়না? ও কোথায় গিয়ে উঠেছে তাহলে তার খবর পেয়ে গেছো? আমায় একটু বলো, আমি একটু শুনি। আমি সকালে ম্যাডামের ব্যানার লাগানোর সময় ওকে খালপাড়ের বস্তিতে দেখেছিলাম। শুধুই দেখেছি? কি কি বলতে চাইছো তুমি? আস্তে আস্তে অর্জুন, ড্যাড কিন্তু ওপরের ঘরেই আছে, আস্তে কথা বলো। দেখো, তোমায় আমি একটা কথা বলছি না, যদিও এটা তোমার পার্সোনাল ব্যাপার, তাও তোমার ঘড়িতে অন্য কারোর ওড়নার টুকরো, আই মিন মঞ্জুর ওড়নার টুকরো কেন এলো, কিভাবে এলো, আমার কোনো ইন্টারেস্ট নেই এটা জানার। তোমাকে আমি যে কাজটা দিয়েছি সেটা হলো কিনা এটাতে আমার প্রচন্ড ইন্টারেস্ট, আর সেই কাজটা তোমাকে করতেই হবে। আপাতত ইলেকশনের কটা দিন একটু চুপচাপ থাকো, তারপর কিন্তু মঞ্জুর ব্যবস্থা করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। কথা দাও। কথা দিচ্ছ তো? ওকে, তাহলে মৌনতাই সম্মতির লক্ষণ বলে ধরে নিলাম। দাদা ভাই, দাদা ভাই, বাবার ছবিটা নতুন করে বাঁধালি? হ্যাঁ রে, বাবাকে আমি চিরকাল এইভাবেই যত্নে রাখবো। বাবার শিক্ষাগুলোকে, বাবার আদর্শগুলোকে ঠিক এইভাবেই আমি চিরকাল আগলে রাখবো। আজ তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি বাবা, একটু দেরি হলেও তোমার বাড়ি তোমাকে ফিরিয়ে দেবই, যে করেই হোক। বাবার সামনে প্রতিজ্ঞা করছিস? প্রতিজ্ঞাটা রাখতে পারবি তো? তুই তো আমাকে খুব ভালো করে জানিস দাদা ভাই, আমি ভুয়ো প্রতিজ্ঞা করি না। জানি, কিন্তু কি করে বাড়িটা ছাড়াবি বলতো? আমি তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। রাস্তা আছে দাদা ভাই, রাস্তা আছে, দেখ না কি করি। শুধু তুই আমার সাথে থাক, তাহলেই হবে। তোর সাথে না থেকে কোথায় যাব বল দেখি? সেই জন্য তো তুই আমার দাদা ভাই। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, ছাড় দেখি ছাড়। সকালে তো কিছু খেয়ে যাসনি, আর ওখানে গিয়েও কিছু খাসনি, সেটা আমি খুব ভালো করে জানি। তোর ভাতে আমি জল ঢেলে রেখেছি, চল এক্ষুনি গিয়ে খেয়ে নিবি। পান্তা?
এই গরমে পান্তার সাথে কাঁচা পেঁয়াজ জমে যাবে বল। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি পেঁয়াজটা কেটে নিয়ে আসি। কিরে, ওদিকের কি খবর? এবার কিন্তু অর্জুনের থেকে সব দায়িত্ব তোকে নিতে হবে, সময় এসে গেছে। আমিও তো সেটাই চাই। দেখলে আমি একটু কি বলছিলাম না উনি অসুস্থ। মঞ্জু, হ্যাঁ ওনার মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে। মানে তুমিই বলো না, কোনো সুস্থ মানুষ এই কথাগুলো বলতে পারে? স্যার 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 আপনি যতই আমাদের উপর রাগ করে থাকুন না কেন, আপনি বলুন আমাদের কি করতে হবে, মানে কিভাবে সাহায্য করতে হবে আপনি বলুন শুধু। হ্যাঁ স্যার, আপনি বলুন না, আপনি আমাদের থেকে কি পেলে খুশি হবেন? আমরা সব রকম ভাবে আপনার হেল্প করতে চাই। আমরা হাত জোর করে বলতে চাই, হাত জোর কর না। আপনি দয়া করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। অর্জুন, আমি কিন্তু আর বেশিক্ষণ মাথা ঠান্ডা রাখতে পারছি না। কনস্ট্যান্টলি দুজনে আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে। এক্ষুনি তুমি ওই দুজনকে আমার চোখের সামনে থেকে বিদায় করো, বিদায় করো। এই কনস্টেবল, কি শুরু করেছো তুমি? হ্যাঁ, তখন থেকে দেখছি যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। চলো ছাড়ো। ছাড়বো না, চলো। হাতটা ছাড়ো অর্জুন, হাতটা ছেড়ে দাও। কি করবে? ছাড়বো না, চলো চলো। কিসের ভিডিও? ভিডিও কর, আমি সবাইকে দেখাবো। বন্ধ কর। স্যার স্যার বলছি আমাদের তো গায়ের জোর নেই, একটুকুই ক্ষমতা। কি করবো বলুন, এর থেকে তো বেশি ক্ষমতা নেই আমাদের। কিন্তু তাও আপনার ভাড়াটে গুন্ডা অর্জুন আমাদের ওপর গায়ের জোর ফলাচ্ছে, লজ্জা করে না স্যার? স্যার এতক্ষণে আপনাদের আসার সময় হলো? আপনার থানার একটা সামান্য কনস্টেবল আমার বাড়ির সামনে নাটক করছে, উৎপাত করছে, আমাকে অপমান করছে, আর কমপ্লেন লেখানোর পরও এতক্ষণ সময় লাগে কেন? স্যার স্যার শুনুন স্যার, মানে আপনি ফোন করার পর মানে আমি সমস্ত কাজ ফেলে রেখে চলে এসেছি স্যার। স্যার কি করেছে মঞ্জু, কি করেছে? ওকে জিজ্ঞেস করুন। মঞ্জু কি করছো তুমি? এটা নাটক করছো? নাটক? হ্যাঁ নাটক করছো। নাটক যদি করতে তাহলে লকআপের ভেতরে চলো না, সেখানে অনেকটা জায়গা পাবে, সেখানে গিয়ে নাটকটা করবে। চলো চলো এসো। এই নিন স্যার। মানে গেট ওয়েল শুন স্যার। কি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। মানে আমার মাথা খারাপ? সেরকম কি নয়, মানে আমি অসুস্থ। এই দেখলেন তো স্যার, আপনি নিজেই স্বীকার করলেন। হ্যাঁ স্যার, আপনি অসুস্থ, তাই সুস্থ হয়ে উঠুন। মঞ্জু কান চাপাটি গরম করে দেবো কিন্তু একদম। কেন স্যার, সুস্থ হতে বললাম বলে? কি মনে হয় মানে আমি অসুস্থ নন? আপনি যদি অসুস্থ না হতেন তাহলে আজকে এই কথাগুলো আমাকে না বলে নিজে অ্যাকশন নিতেন। নিন না স্যার, গোলাপটা নিন। নেবেন না? আরে বাবা, ঘুমটা শুকে দেখুন কি সুন্দর গন্ধ, রাগ একদম হুশ করে উড়ে যাবে। নিন স্যার, নিন নিন। মঞ্জু তোমার কি আদৌ চাকরিটা করার ইচ্ছে আছে? হ্যাঁ, তুমি তুষার বাবুর পেছনে লেগেছো, মানে এরপর চাকরিটাও থাকবে না। মিঠুন তুমি তো দাদা, তাই না? দাদা না? তাহলে মঞ্জুকে বোঝাও, মঞ্জু গাধা হয়েও না, মঞ্জুকে বোঝাও যে এরপরে কিন্তু আরো বড় ক্ষতি হয়ে যাবে তোমাদের। আর কত ক্ষতি হবে? বাপ মা মরা ছেলে মেয়ে দুটো শেষ আশ্রয়টাও তো কেড়ে নেওয়া হয়েছে। একটা কথা শুনে রাখুন তুষার বাবু, বাড়ি আমি ফিরিয়ে আনবই। তার জন্যই আজ থেকে আমার অহিংস আন্দোলন শুরু। মেয়েটার সাহস আছে, দিদিকে খবর দিতে হবে। মেয়েটাকে কাজে লাগালে ভোটের খেলা জমে যাবে। এভাবে হবে না বোন, এভাবে হবে না। ওই অমানুষগুলোর সাথে ভালো মানুষই দেখি আর কোনো লাভ নেই। কি বলতে চাইছিস দাদা ভাই? ওদের সাথে গায়ের জোরে লড়াই করতে পারবো না আমরা। লড়তে হলে আমাদেরকে এইভাবেই লড়তে হবে। তুই একদিনে হাল ছেড়ে দিচ্ছিস। বাবা কি বলতো, তুই সব ভুলে গেছিস? বাবা বলতো না লড়াইয়ে নেবে ময়দান থেকে চলে গেলে হবে না, ভুলে গেছিস তুই? ভুলিনি রে, ভুলিনি।
সব মনে আছে, কিন্তু এই যে লড়াইটা করব, চোখের সামনে পরিষ্কার করে কোনো ছবি দেখতে পাচ্ছি না, কোনো আশাও দেখতে পাচ্ছি না আমি। ওদের হাত থেকে যে কিভাবে আমাদের বাড়িটা ছাড়িয়ে আনবো আমি জানি না। কতগুলো টাকা লাগবে বলতো? আর পয়লা বৈশাখের দিন যা হলো, তারপরে তোর কি মনে হয় আমাকে ভরসা করে কেউ কোনো কাজ দেবে? আমাদের না দেয়ালে পিঠ ঠেকে গেছে। ধৈর্য ধর দাদা ভাই, ধৈর্য ধর। আমরা বাড়ি ফিরে পাবোই। লড়াইটা আমাদের করে যেতে হবে। আসন্ন নির্বাচনে তাপসের অঙ্কিত বিপুল ভোটে জয় করুন। 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 তুই আবার কোথায় যাচ্ছিস? তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম আপনি? হ্যাঁ আমি তোমার কাজে খুবই ইমপ্রেসড মঞ্জু। আসন্ন নির্বাচনে তাপসের অঙ্কিত বিপুল ভোটে জয় করুন। আসন্ন নির্বাচনে তাপসের অঙ্কিত বিপুল ভোটে জয় করুন। স্লোগানের শব্দ শুনতে পাচ্ছ? এমন ভাবে ওরা স্লোগান দিচ্ছে যেন মনে হচ্ছে মানুষ ওদেরকে কত ভালোবাসে। কিসের ভালোবাসা? কিসের ভালোবাসা? বস্তিতে 500 জন লোক, আর 500 জন লোকের জন্য কল কিনা একটা। এইদিকে ওনার কোনো হুঁশ জ্ঞান নেই, দলবল নিয়ে ভোট চাইতে এসছেন। দাঁড়ান, আমি এক্ষুনি দেখাচ্ছি। আসন্ন নির্বাচনে তাপসের অঙ্কিত বিপুল ভোটে জয় করুন। আসন্ন নির্বাচনে তাপসের অঙ্কিত বিপুল ভোটে জয় করুন। আসন্ন নির্বাচনে তাপসের অঙ্কিত বিপুল ভোটে জয় করুন। দেখুন, আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, এই যে ভোটের আগে আপনারা আপনাদের মাঝখানে আমাকে ঠিক যেভাবে পাচ্ছেন, ভোটের পরেও আমাকে সব সময় আপনাদের মাঝখানে এভাবেই পাবেন। আমি জানি আপনাদের এখানে জলের খুব কষ্ট, তাই জন্য আমি আজকে সবার জন্য জলের বোতল নিয়ে এসেছি। আর আমি আর একটা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, যদি আপনারা আমাকে ভোট দিয়ে জেতান, ভোটে জেতার ঠিক পরের দিন, একদম ঠিক পরের দিন এখানে টাইম কল, চাপা কল দু রকমেরই ব্যবস্থা হয়ে যাবে। বাহ, আর জলের জন্য একটা মানুষের প্রাণ চলে গেল, আর এখন তোমরা হাতে বোতল নিয়ে হাততালি দিচ্ছ। দাও দাও দাও, ভালো করে হাততালি দাও। এতে দেখবে মৃত্যু শোকটা অনেকটা কমবে। একটা মানুষের প্রাণ গেছে তো কি হয়েছে? আমাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে হবে, তাই না? ওনাকে ভোট দিয়ে জেতাতে হবে। দয়া করে এবার রাস্তা থেকে চলে যান। দিদা সবাই মতো জল পায়নি, এবার সময় মতো অন্তত আগুনটা পাক। দয়া করে সরে যান এখান থেকে। তোমরা এসো 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 তোমরা। বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি। দেখে আসতে পারে না, যাও ওদিকে যাও। ধাক্কা দিলে কেন? আমি? হ্যাঁ তুমি। শোনো মঞ্জু, রাস্তায় না একটু ঠিকঠাক ভাবে চলতে শেখো, নাহলে এরপর কিন্তু এরকম অনেক হোঁচট খেতে হবে। রাস্তা দিয়ে কিভাবে চলবো সেটা তোমার মতো মানুষের থেকে শিখবো। একটা কথা শুনে রাখো, হোঁচট খাওয়ার সময় কিন্তু তোমারও এসেছে। যখন পড়বে তখন দাঁড়ানোর মতো ক্ষমতা থাকবে না। এই কনস্টেবল, এই কি বলছো তুমি? হ্যাঁ, কাকে কি বলছো? মুখ সামলে কথা বলো, বুঝলে? অদ্ভুত। ম্যাডাম,
আপনি প্লিজ চলুন এখানে। আসন্ন নির্বাচনে তাপসী রক্ষিতকে বিপুল ভোটে জয় করো। জয় করো, জয় করো। আসন্ন নির্বাচনে তাপসী রক্ষিতকে বিপুল ভোটে জয় করো। জয় করো, জয় করো। তোমরা কিন্তু বুঝতে পারছো না, এইভাবেই প্রতিনিয়ত আমরা ঠকছি। তুষার রক্ষিত, তাপসী রক্ষিতের মতো নেতা নেত্রীরা ভোটের আগে এইভাবেই প্রতিশ্রুতি দেয়, আর আমরা ভোট দিয়ে তাদের ফাঁদে পা দিই। তুমি আমাদের বলে দাও আমরা কি করব। এবার আমরা অন্যভাবে ভাববো, অন্যভাবে প্রতিবাদ করব।